যে নাটকটি আজ শুনব তার নাম বসে আঁকো। লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এক্সকিউজ মি, আগুন হবে একটু? হতে পারে। থ্যাংক ইউ। এদিকে দিন। দিন। থ্যাংক ইউ। আসলে উত্তর দিক থেকে হাওয়াটা টানছিল তো, তাই নিভে যাচ্ছিল। ওটা উত্তর দিক বুঝে? হ্যাঁ তো দেখুন, আপনি যেভাবে বসে আছেন সেটা হলো দক্ষিণ পশ্চিম, মানে সাউথ ওয়েস্ট। আর এরম আড়াআড়ি ধরলে এই হলো নর্থ, ট্রু নর্থ। আপনি বুঝি নর্থে থাকেন? ওমা হ্যাঁ, কি করে বুঝলেন? আপনি কোথায় থাকেন? আমার বাড়িতে। না মানে আমি বলছি কোন দিকটায়? দেখে তো সাউথ মনে হচ্ছে, তাই না? আমি সব দিকেই থাকি। আমাদের বাড়িতে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট চারটি দিকই আছে। হ্যাঁ, ও একটু বসতে পারি আপনার টেবিলে? আমি বই জানতো, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। বসুন, আমার এক বন্ধুর আসার কথা আছে, তখন উঠে যাবেন। হ্যাঁ সে তো বটেই, অফকোর্স, বন্ধু হলে তো উঠে যাবই। তা উনি কি ছেলে বন্ধু না মেয়ে বন্ধু জানতে চাইছেন তো? হ্যাঁ মানে প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু, আচ্ছা নামটা জানতে পারি? আমার নাম বরিশন। বেশ আনকমন নাম তো। আর আপনার প্রিয় বন্ধুর নাম? কি? হ্যাঁ, বিতান। বিতান? কিন্তু ছেলেও হতে পারে, আবার মেয়েও। ব্যাঙের মতো জলে থাকে, আবার ডাঙাতেও। আচ্ছা, আপনি কি একা মেয়ে দেখলেই তাকে এরকম ইমপ্রেস করার চেষ্টা করেন? এমন ছিচি, কি কথা, এরম বদনাম করলেন? বাড়িধারা জানলে কি ভাববে? বাড়িধারাকে? আমার গার্লফ্রেন্ড, ওর জন্যই তো ওয়েট করছি এতক্ষণ ধরে। ও, আপনার বান্ধবীর নামটাও কিন্তু অদ্ভুত, বাড়িধারা। আচ্ছা, ঢাকার থেকে দূরে এরকম একটা জায়গা আছে? হ্যাঁ বিলক্ষণ আছে, ও তো বাংলাদেশেরই, এখানে পড়াশোনা করতে এসেছে, সেভাবেই আলাপ। আপনার সঙ্গে বিতানের কিভাবে আলাপ? যেভাবেই হোক, সেটা আপনাকে বলতে যাব কেন? এই রে, চটছেন কেন? দেখুন, আপনার সঙ্গে আলাপ হয়েছে মাত্র 10 মিনিট। এত ব্যক্তিগত কথা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে আমি মোটেই আগ্রহী নই। টাটা। যাত্রা চলে গেল। তার বাবা, একটা টেবিলও খালি নেই। এই সময় এত ভিড় কেন? এক্সকিউজ মি, এই যে, হ্যাঁ বিরক্ত করব না, আপনি এখানে স্বচ্ছন্দে বসতে পারেন। একটা তো চেয়ার ফাঁকা নেই, না বসে উপায় বাকি। কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ মানে বলছিলাম যে আগের দিন না মুখ ফসকে অনেক কিছু জিজ্ঞেস করে ফেলেছিলাম। সরি, কিছু মনে করবেন না প্লিজ। না, ঠিক আছে, কিছু মনে করিনি। তাহলে একটা কফি অর্ডার করি? না বললে কিন্তু বুঝবো আপনি রেগে আছেন। করুন। আমি আমেরিকানো, উইদাউট সুগার। আচ্ছা আচ্ছা, আমি আবার তো কড়া খেতে পারি না জানেন, ক্যাপুচিনোতেই অর্ধেক রাত ঘুম আসে না। তা আজও কি বাড়িধারার জন্য বসে? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, ওর ক্লাস শেষ হবে 5টায়, তারপর চলে আসবে। তা আমি বরং না না না, আপনি বসুন না, সে যখন আসবে দেখা যাবে। বিতান চলে এলে অবশ্য মুশকিল। আজ আসবে না তো বিতান? ও দিল্লি গেছে, অফিসের কনফারেন্স। বাঁচা গেছে। কিছু বললেন? মানে বলছি যে আপনাদের প্রেম কতদিনের? আবার ব্যক্তিগত প্রশ্ন? এর মধ্যে ব্যক্তিগত কি আছে? প্রেম হলো দুর্গা পুজোর মতো, মানে জাঁক জমকলা একটা ব্যাপার, মাইকে গান বাজছে, ভিড় জমেছে। এই না হলে প্রেম, এই না হলে উৎসব। আপনি কিন্তু ভালো বেচুবাবু হতে পারবেন, মানে কথার খুব গোছ আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনিও খুব ভালো টিচার হতে পারবেন, বেশ একটা পার্সোনালিটি আছে, মুখ ঝামটা দেন কথায় কথায়। মানে ঘুরিয়ে অভদ্র, এটাই বলতে চাইছেন তো? ঘাড়ে একটাই মাথা ম্যাডাম, সবে চান্স পেয়েছি একটা কফি খাওয়ানোর, আনসান বলে সুযোগটা নষ্ট করি? মেয়ে দেখলে পরে ছোঁকছোকানি স্বভাবটা কিন্তু ডেঞ্জারাস, জানেন তো? আপনি কিন্তু বিপদে পড়বেন একদিন। আর বাড়িধারা কি ভাববে? একটা অজানা মেয়েকে গায়ে পড়ে কফি খাওয়াচ্ছেন? হ্যাঁ তা ভাবতে পারে, মেয়েরা না প্রত্যেকেই দেখেছি এসব ব্যাপারে
মানে একটু বেশি সেন্টিমেন্টাল। তবে ভাবলে ভাববে, আমার তো আপনাকে কফি খাওয়াতে বেশ ভালো লাগছে। এই মুহূর্তটা যদি ফ্রিজ করে দেন, সেখানে শুধু আপনি আর আমি আর আপনি। মহা ফালতু লোক তো আপনি। মিটু দেওয়ার জন্য আইডিয়াল। টু বেশ, আমি আপনাকে কফি খাইয়েছি, আপনি আমায় মিটু খাওয়াবেন, ওই কথাই রইল। এরকম মেয়ে পটানোর চেষ্টা জারি থাকলে বাড়িধারা কিন্তু থাকবে না। আচ্ছা, আমার কথা তো চিন্তা করছেন কেন? আপনার বিতান তো থাকবে, তাকে নিয়ে নয় ওই বনবিতানে ঘুরতে যাবেন। ইস, খুব জালি আপনি। মা, একটু কথা বলতে চেয়েছি বলে জালি বললেন? হ্যাঁ বললাম, কারণ আপনাদের জাতটাকে আমি চিনি। মুখে মিষ্টি মিষ্টি কথা আর মনে মনে খাটে তোলার শখ। এটা একটু বেশি রুড হয়ে যাচ্ছে না? তাতে অসুবিধা কোথায়? যা মনে হচ্ছে তাই বললাম। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আপনি কফিটা খান, আমি একটু আসছি। চাপ বাবা, কোথায় যাচ্ছে? মুশকিল হলো তো, বন্ধ করে কি করে? বাবা, এই যে একটা হেল্প করতে পারেন? কি? আরে ফোনটা তখন থেকে কি একটা বক বক করে যাচ্ছে। কেউ কোনো ফেসবুক ভিডিও বা ইউটিউব টিউটিউব হবে, কিছুতেই বন্ধ হচ্ছে না। কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, সব কটা অ্যাপ দেখেছি। দিন, ধরুন। বন্ধ হয়ে গেছে? বাহ, আপনি তো বেশ প্রো এসবে। কি চলছিল? অত কিছু এক্সপার্ট নই, ওই একটা পডকাস্ট শুরু হয়ে গেছিল। বিতান থাকলে না চট করে এসব করে দেয়। সেই যে দিল্লি গেল, এখন সেখানে পার্টি করছে। সরি। সরিটা কি জন্য? বিতান দিল্লিতে পার্টি করছে বলে, না আমি এটা বন্ধ করে দিলাম বলে? আপনাকে আগের দিন একটু বেশি কড়া কথা বলেছি, সেজন্য। তাই মনে আছে আপনার? থাকবে না কেন? ঝাড় খেয়েছেন বলে তো কদিন আসেননি। না না, দেখ, তা কেন? ওই বাড়িধারা ঢাকা গেল কিনা এর মধ্যে, ওর ভিসার জন্য ওই হাই কমিশনে দৌড়দৌড়ি করছিলাম কটা দিন। সামনে পুজো, বাড়িধারা বাড়ি চলে গেল। সত্যি? কি জানি, হয়তো কোনো কনফারেন্স আছে কিংবা পার্টি করতে গেল। আওয়াজ দিচ্ছেন, এই গুণটাও তো ভালোই রপ্ত করেছেন দেখছি। কিছু মনে করবেন না, আর আওয়াজ দিয়েছি বলে দোহাই মিটু দেবেন না। সত্যি তো, অচেনা কাউকে এমন কথা কোনা কেলে বলতে গেলাম আমি। এই ঠিক আছে ঠিক আছে, আর সুখেন দাস মার্কা ডায়লগ দিতে হবে না। একটা স্যান্ডউইচ অর্ডার করুন, খিদে পেয়েছে। আর হ্যাঁ, আগের দিন খাওয়াবেন বলে কফির দামটা তো না দিয়ে চলে গেলেন, আমাকে দিতে হয়েছে। তাহলে তো পুরো ব্রাউনি পয়েন্ট কাটা গেল আমার। চরম ছড়ালাম কি করে কে জানে বাবা। দোষ কাটানোর জন্য খাওয়ান ভালো করে, মুখ ঝুলিয়ে বসে থাকলে হবে? আমি বলছি, প্রায়শ্চিত্তর আরেকটা প্ল্যান আছে। যদি মিটু না দেন তাহলে বলতে পারি। জেরে কাশুন। ডিনার খাওয়াতে চাই, মোকাম হতে যাবেন? মানে প্লিজ। আপনি তো মহা ইয়ে, খেতে পেলে শুতে চান না? এই কথাটা একটু ভুল হলো নাকি? মানে বসতে দিলে খাওয়াতে চাই। প্রন ককটেল, ফিশ মুনিয়ার, ক্যারামেল কাস্টার্ড। আমার প্রনে অ্যালার্জি আছে। আমাকে দেখলে অ্যালার্জি হয়? ভাবিনি। তাহলে চলুন না, ভাবতে ভাবতে খাবেন, খেতে খেতে ভাববেন। এটা না জাস্ট আমি ভাবতে পারছি না। আমি আপনার সঙ্গে ডিনার খেতে যাচ্ছি। বিতান কিছু মনে করবে? বাড়িধারা কিছু মনে না করলে বিতানি বা কিছু কেন মনে করবে? আমি তো বাড়িধারাকে কিছু বলছি না। আমি কিন্তু বিতানকে সব বলছি। হ্যাঁ, হয়তো ছেলে মানুষই ভাববেন, কিন্তু আমার না বরাবরই ইচ্ছে ছিল যাকে ভালোবাসবো তার নামটা ব দিয়ে হবে, তাই বিতান। কি বলছেন কি? আমারও তো তাই, ওই জন্যই তো বাড়িধারাকে বেশি পছন্দ হলো। আচ্ছা, আপনি বাড়িধারাকে বলেছেন যে আমার সঙ্গে আপনার হুটহাট আড্ডা দেওয়ার কথা? বলেছি, ব্যাপারটা ভালোভাবে নেয়নি। বলেছে একটু সাবধানে, এসব মেয়ে গন্ডগোলের হয়। হোয়াট ননসেন্স! এসব মেয়ে মানে? আর
গন্ডগোলটা এবার কি? মানে এই যে আপনার আমার মধ্যে একটা সখ্য করে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে না, সেটা কি গন্ডগোল বলছে, বুঝলেন না? সখ্য মানেই নিশ্চয়ই প্রেম নয়। কই বিতান তো এরকম কথা বলেনি কখনো। বাহ, বিতানের মন তাহলে বড়ই উদার বলতে হবে। বাড়িধারার মন না অত বড় নয় জানেন, খুব নীচ। হ্যাঁ ঠিকই, হয়তো আপনার খারাপ লাগতে পারে, আফটার অল আপনার প্রেমিকা, কিন্তু এটাই সত্যি। কিন্তু সত্যিটা কি জানেন, সত্যিটা হলো আমার খারাপ লাগছে না। বাবা, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গাল পাচ্ছি, খারাপ লাগছে না? না, কারণ বাড়িধারা বলে কেউ নেই। হোয়াট ননসেন্স! মানে কি শুনুন না, যদি রাগ না করেন তাহলে বলি। আপনি সেদিন যখন বিতানের কথা বললেন, হুট করে না মনে খুব হিংসে হলো। ভাবলাম আপনি যেমন ওয়েট করছেন কারোর জন্য, তেমন আমিও তো ওয়েট করতে পারি কারোর জন্য, মনে হয়েছিল তখন। আর তাই আকাশ থেকে বাড়িধারা নেমে এলো। কি মারাত্মক! আপনি তো সাংঘাতিক মিথ্যুক এবং ম্যানিপুলেটিভ। আমি জানতাম। কি জানতেন? আমি জানতাম আমি বোধহয় এরকম। মানে? জানেন, ছোটবেলা থেকে বানিয়ে বানিয়ে নানা কিছু বলতাম, সবাই হাসতো। যখন বড় হয়েও মিথ্যে কথা বলতে লাগলাম, তখন বাড়ি থেকে সাইকোলজিস্টের চেম্বারেও নিয়ে গিয়েছিল। কি করব বলুন, মিথ্যে বলতে আমার ভালো লাগে। সত্যি বলতে কি, সত্যিটা না বড্ড বেশি বোরিং। বিতান এত সব জেনেও আপনাকে ভালোবাসে? হ্যাঁ বাসে, তার কারণ বিতানকেও আমি তো বানিয়েছি না। চলুন আজ একটু ওয়াইন খাই দুজনে। কেন? 1 নম্বর কারণ মাথাটা ঘুরছে, 2 নম্বর কারণ সেলিব্রেট করবো বলে। কিসের সেলিব্রেশন? 2 নায়ক নায়িকার অপমৃত্যুর। তাতে আপনারা তো পুলক কিসের? বলতে পারবো না ঠিক, তবে আমার না খুব ভালো লাগছে। আমার কিন্তু আপনার এই গদগদ ভাবটা একদম ভালো লাগছে না। নিজেকে সামলান, এখনো সময় আছে। আপনারও সময় থাকলে বলবেন, বাড়িধারা ও বিতানের ফিউচার নিয়ে একটু ডিসকাস করতাম। সে কবে করবো দেখা যাবে, আপাতত কাটুন তো। নাকের সামনে আপনাকে দেখলেই না বিরক্ত লাগছে। আপনার মুখটা দেখলে কি মনে হয় জানেন? কি? এক্ষুনি একজন নতুন মেয়ে এলেই তার সঙ্গে হেজাতে বসবেন। ভেরি আনরিলায়েবল। আর আপনার আঙুলগুলো দেখলে কি মনে হয় জানেন? কি? আপনি না আপনি না খুব ভালো সুরসুরি দিতে পারেন। ধ্যাৎ।